হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল 4 রকমের মজার মজার লোভনীয় স্বাদের পিঠা তৈরির রেসিপি। ঈদের সময়টাতে আমরা কিন্তু নানান রকমের পিঠা তৈরি করে থাকি, তার মধ্যে এই পিঠাগুলো কিন্তু খুবই জনপ্রিয়। ঈদের মেহমান আপ্যায়ন কিংবা স্পেশাল গেস্টের জন্য আজকের পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক কি কি পিঠা তৈরি করছি। তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সিরিঞ্জ পিঠা, ভাতের চালের আটা দিয়ে ঝিলিমিলি পিঠা, আর সাথে তৈরি করে দেখাবো পুর ভরা বরিশালের বিখ্যাত রস পাকন পিঠা। আশা করছি আমার আজকের পিঠার রেসিপিগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠাগুলো আমি কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো বাহারি রঙের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় সিরিঞ্জ পিঠার রেসিপি। বাহারি রঙের আজকের সিরিঞ্জ পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ডো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের আটা। আমরা ভাত রান্না করার ক্ষেত্রে যে চালটা ব্যবহার করি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটা হুইস্কের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি, একদিন সিরিজ দিয়ে নতুনভাবে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। আশা করছি আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন লবণের সাথে আটাটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমাদের পিঠার জন্য একটা খামির তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চালের গুঁড়ার মধ্যে আমি এখন পানি অ্যাড করছি, আর এখানে আমি কুসুম গরম পানিটা ইউজ করেছি। ঠান্ডা পানি দিয়ে পিঠার জন্য ডো তৈরি করলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না, পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর পিঠার জন্য একটা সফট ডো তৈরি করতে হবে। ডো তৈরি করার লাস্টে আমি এখানে বলে দিব কতটুকু পানি অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আমাদের অঞ্চলে এই পিঠাগুলো সাধারণত ঈদ কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে তৈরি করে থাকি। বন্ধুরা, কার কার অঞ্চলে এই পিঠাগুলো ঈদের সময় তৈরি করা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে আমার এই ডোটা তৈরি করার জন্য হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি লেগেছে। এখন আমরা এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এর মধ্যে আমরা ফুড কালার অ্যাড করব। তার জন্য এখানে দেখুন অন্য একটা প্লেটে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালার এখানে অ্যাড করতে পারেন, আবার চাইলে ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করতে পারেন। ফুড কালার অ্যাড করলে পিঠার স্বাদে কোনো পরিবর্তন আসবে না। পিঠাগুলো দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালার অ্যাড করেছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে ফুড কালারটা ডোয়ের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুড কালারটা আমার ডোয়ের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। আজকের ভিন্ন স্টাইলের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা সাদা পেপারের মধ্যে কলম দিয়ে স্কোয়ার শেপ এঁকে নিয়েছি, আর এর উপরে আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটা সিরিঞ্জ নিয়েছি, আর এই সিরিঞ্জটার মধ্যে কিছুটা পরিমাণ ডো আমি চেপে চেপে ঢুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিরিঞ্জের মধ্যে আটার ডোটা আমার ঢুকানো হয়ে গিয়েছে। আর একইভাবে আমরা যে অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছিলাম সেই ডোটাও সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নিব। প্রথমে আমি ফুড কালার দিয়ে পিঠা তৈরি করব। তার জন্য এখানে দেখুন আমরা যে স্কোয়ার শেপটা নিয়েছি তার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই আটকে যাচ্ছে না, কি সুন্দর হয়ে পড়ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্কোয়ার শেপটা দেওয়া হয়ে গিয়েছে। তারপর স্কোয়ার শেপের এই মাঝখানের খালি অংশটুকু লম্বা লম্বা করে টেনে টেনে ভরাট করে দিচ্ছি। বন্ধুরা, আমি স্কোয়ার শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার খালি অংশটুকু ভরাট করা হয়ে গিয়েছে। এখন আমি এটার উপর আবারও লম্বা লম্বা করে টেনে স্কোয়ার শেপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এখন আমি এটার উপরে আবারও সিরিঞ্জ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্কোয়ার শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা পিঠাগুলোর উপরে একটা ডিজাইন করেছি, তাই পিঠাগুলো যেন খুলে যেতে না পারে তার জন্য আমি আবারও এই পিঠার উপরে একটা ডিজাইন করে দিচ্ছি। তা না হলে কিন্তু পিঠাগুলো রোদে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চারপাশে আমার এই ডিজাইনটাও করা হয়ে গিয়েছে। এখন আমি স্কোয়ার শেপের কাগজটাকে বের করে নিব, আর এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি সাদা খামির থেকে কিছুটা পরিমাণ খামির সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপর একইভাবে স্কোয়ার শেপটার চারপাশে আমি ডিজাইন করে দিচ্ছি।
বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা সিরিজ দিয়ে তৈরি এই পিঠাগুলো বানানো তো একদমই সহজ, যে কেউ একবার দেখলে ইউনিক ডিজাইনের এই সিরিজ পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। আর এই পিঠাগুলো একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। যখনই পিঠা খেতে ইচ্ছে করবে শুধুমাত্র তেলে ভেজে পিঠাগুলো খাওয়া যাবে। তাই অবশ্যই এই পিঠাগুলো একদিন তৈরি করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাদা খামির দিয়ে আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকেও একটা সাইডে রেখে দিব। আর এখানে দেখুন বন্ধুরা সাদা আর অরেঞ্জ ফুড কালারের ডো একসাথে মিশিয়ে একটা পিঠা তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমি বাকি সবগুলো পিঠাও অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো ভাপ দিতে চলে এসেছি। তার জন্য এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর উপর একটা প্লেট বসিয়ে দিয়েছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে ধোঁয়া উঠতে শুরু করবে তখন আমি এর উপর একটি পিঠা দিয়ে দিচ্ছি। এখন আমি এই পিঠাটাকে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ড এই পিঠাগুলো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। ফিরে এলাম 30 সেকেন্ড পর। দেখুন বন্ধুরা পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে খুব সাবধানে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে সিদ্ধ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো অনেক সময় ধরে সিদ্ধ করতে হবে, তা না হলে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আর পিঠাগুলো যদি ভালোভাবে সিদ্ধ করা না হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো রোদে দেওয়ার পর ভেঙে যাবে। তাই এই পিঠাগুলো আমাদের অবশ্যই খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো পিঠা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে প্লাস্টিক পেপার থেকে ছাড়িয়ে নিব। আর দেখুন এই পিঠাগুলো কি সুন্দর প্লাস্টিক পেপার থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। পিঠাগুলো কিন্তু প্লাস্টিক পেপারের মধ্যে একদমই লেগে যায়নি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিক পেপার ছাড়া কলা পাতাতেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমার এখানে কলা পাতা নেই তাই আমি প্লাস্টিক পেপারে পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আমরা যারা শহরে থাকি কলা পাতা পাওয়া কিন্তু খুবই মুশকিল, তাই এই পদ্ধতিতে কিন্তু আপনারা পিঠা তৈরি করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই ঐতিহ্যবাহী একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্লাস্টিক পেপার থেকে আমার সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন পিঠাগুলো ভাপ দেওয়ার পর কি সুন্দর লাগছে। এখন আমাদের এই পিঠাগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। এখন আমি এই পিঠাগুলোকে 3 থেকে 4 দিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপর আমি আপনাদের মাঝে ভেজে শেয়ার করব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি রোদে শুকিয়ে নিয়েছি। আর পিঠাগুলো রোদে শুকানোর পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এই গরম তেলের মধ্যে একটি পিঠা ছেড়ে দিচ্ছি। আর দেখুন পিঠাটা তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি এই পিঠাটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। বন্ধুরা এই পিঠাগুলো সাধারণত অনেক বেশি গরম তেলে পিঠাগুলো ভাজতে হয়, তা না হলে কিন্তু পিঠাগুলো ফুলতে চায় না। আবার পিঠাগুলো যদি খুব ভালোভাবে রোদে শুকানো না হয় তাহলেও কিন্তু পিঠাগুলো শক্ত থাকবে, আর সেক্ষেত্রে পিঠাগুলো খেতেও কিন্তু একদমই ভালো হবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আরও একটি পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও তেল ছড়িয়ে তুলে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোর উপরে কিছুটা পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো এমনিতেও খেতে পারেন। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা একদমই নতুন ভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সিরিজ পিঠার রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের ঐতিহ্যবাহী সিরিজ পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। নকশি পিঠা পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে, কিন্তু নকশি করার ঝামেলার কারণে অনেকে এই পিঠাগুলো বানাতে চান না। তাই আজকে আমি সবচেয়ে সহজ ডিজাইন দিয়ে অথেন্টিক সাথে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপিটি শেয়ার করব। একদম পারফেক্ট মুড়ির মতো মুচমুচে নকশি পিঠা তৈরি করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।
আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরসিংদীর এই ঐতিহ্যবাহী নকশি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরি করার জন্য আমাদের ফার্স্টে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি আজকে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া পিঠা তৈরি করব আর এখানে কিন্তু আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া ভেজে নিচ্ছি, পরবর্তীতে আমি বাকি চালের গুঁড়াও ভেজে নেব। একদম পারফেক্ট নকশি পিঠা তৈরি করতে চাইলে চালটাকে কিন্তু আমাদের আগেই ভিজিয়ে রেখে তারপর গুঁড়া করে নিতে হবে। চালের গুঁড়াটা ভাজার সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে আমাদের মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। চালের গুঁড়াটা ভাজতে ভাজতে যখন এরকম ঝুরঝুরো হয়ে যাবে তখনই বুঝতে হবে চালের গুঁড়াটা আমাদের খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চালের গুঁড়াটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চালের গুঁড়াগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে বাকি চালের গুঁড়া একইভাবে ভেজে নেব। বন্ধুরা, সবগুলো চালের গুঁড়া আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। আমি এখানে 4 কাপ চালের গুঁড়ার জন্য 4 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পিঠাগুলো যেহেতু গুড়ের শিরাতে ডুবানো হবে তাই লবণের পরিমাণটা কিন্তু আমাদের বুঝে অ্যাড করতে হবে। তারপর একটা হাতার সাহায্যে লবণের সাথে পানিটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমরা এখানে আগে যে চালের গুঁড়াটা ভেজে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াগুলো পানির মধ্যে অ্যাড করা হয়ে গেলে এখন আমি এরকম একটা হাতার সাহায্যে পানির মধ্যে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। চালের গুঁড়াগুলো পানির মধ্যে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। নকশি পিঠার জন্য এভাবে কাইটা করলে একদম পারফেক্ট একটা কাই তৈরি হবে। বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য কাইটাকে আমরা তৈরি করে নেব। বন্ধুরা, নকশি পিঠা খেতে কিন্তু আমরা কম বেশি সবাই অনেক বেশি ভালোবাসি, তবে বানানোর ঝামেলার কারণেই কিন্তু এই পিঠাগুলো খাওয়া হয় না। তাই আজকে আমি সবচেয়ে সহজে মাত্র 2টি ডিজাইন দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি সবাই এই পিঠাগুলো তৈরি করতে পারবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি কিন্তু ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে একটা পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা বড় প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি এই ডোটাকে নিয়ে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা পরিমাণ অন্য একটা পাত্রে নিয়ে নিব। এখন এই ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমাদের পিঠার জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে এই ডোটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। আমি 3 থেকে 4 মিনিট পরই গরম গরম এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। গরম অবস্থায় ডোটা খুব ভালোভাবে মথে নিলে ডোটা একদম স্মুথভাবে তৈরি হবে আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। হাতের মধ্যে যখন এরকম লেগে আসবে তখন আমি অল্প একটু রান্নার তেল লাগিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে তৈরি করে নিয়েছি আর একইভাবে বাকি ডোগুলো খুব ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি একটা বোর্ডের উপর নিয়ে নিব আর এই ডোগুলোকে আমি খুব ভালোভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন এই ডোটাকে আমাদের একটা বোর্ডের উপর নিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাউন্ড শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন একটা বেলুনের সাহায্যে বেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বেলুন দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিটার পুরুত্বটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা নকশি পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এই রুটির উপর 1 টেবিল চামচ তেল অ্যাড করে দিচ্ছি। তারপর রুটির উপর তেলটাকে আমাদের খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তেল দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে না, তাই আমাদের অবশ্যই এই পর্যায়ে তেলটা অ্যাড করতে হবে। তারপর এরকম একটা বোতলের মুখ নিয়েছি আর এটার সাহায্যে আমি 3টি গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা খেজুর কাটা নিয়েছি আর এটার সাহায্যে গোল শেপের উপর দিয়ে আমি চিকন করে দাগ কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা আপনারা টুথপিক কিংবা সুইয়ের সাহায্যেও করতে পারেন, কোনো সমস্যা নেই। গোল শেপের সাইড দিয়ে দাগ কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এই গোল শেপটার ভিতরে নকশি করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, এই নকশি করাটা কিন্তু খুবই সহজ। খেজুর কাটার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই নকশিটাকে আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গোল শেপের ভিতরে নকশি করা হয়ে গিয়েছে। এখন আমি এই গোল শেপের উপর দিয়ে আবারও আমি দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোল শেপের উপরে আমার দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ফাঁকা অংশগুলোতে আমি পাতা শেপ দিয়ে দিব। আমি 3টি করে পাতা শেপ দিয়ে দিচ্ছি। এই পাতা শেপগুলো দেওয়া কিন্তু একদমই সহজ, যে কেউ একবার দেখলেই পারবে। এখন আমরা প্রথমে গোল শেপের উপর দিয়ে নকশি করে নেব। এটাও কিন্তু খুবই সহজ, কঠিন কোনো কাজ নয়। আসলে নকশি পিঠা তৈরি করা বলে বোঝানোর মতো কিছুই নেই, এটাকে দেখেই শিখে নিতে হয়। দেখুন বন্ধুরা, কি সুন্দর নকশি করা হয়ে গিয়েছে। আর একইভাবে বাকি সাইডগুলোতেও নকশি করে নেব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোল শেপের উপর দিয়ে আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন পাতা শেপের ভিতরে আমি নকশি করে নেব। তার জন্য প্রথমে পাতা শেপের ভিতরে 2টি দাগ কেটে নিচ্ছি, তারপর সাইড দিয়ে দাগ টেনে টেনে নকশি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে পাতার ডিজাইনের নকশিগুলো করা হয়ে যাচ্ছে। আর একইভাবে বাকি পাতাগুলোর মধ্যেও নকশি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পাতাতে আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন পাতার সাইড দিয়ে আবারও আমরা হালকা নকশি করে নেব। এখন একটা কলমের মুখ দিয়ে সাইড দিয়ে গোল গোল শেপ করে আমি নকশি করে নেব। এটা আমি অফ স্ক্রিনে করে নিয়েছি, পরবর্তীতে যে পিঠাটা তৈরি করব ওইটাতে আমি দেখিয়ে দেব। এখন সাইডের অতিরিক্ত অংশগুলোকে আমি তুলে নেব, আর এগুলো দিয়ে আমি আবারও মধ্যে খুব ভালোভাবে পরবর্তীতে পিঠা তৈরি করে নেব। এখন একটা কলমের সাহায্যে এই গোল শেপের ভিতর দিয়ে চেপে চেপে নকশি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা নকশি পিঠার ডিজাইনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাটাকে আমি একটি সাইডে রেখে দিব। আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিয়েছি। আর এই রুটিটার মাঝখানে একটা ছোট কোটার মুখ নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে একটা কলমের মুখ নিয়ে ছোট্ট গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর একটা খেজুর কাটার সাহায্যে এই গোল শেপটার ভিতরে এরকম ফুলের ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলের উপর সাইডটাতে 3টি ভাগে ভাগ করে রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে আবার নকশি করে নেব। তার জন্য এখানে দেখুন প্রথমে আমি ছোট ছোট করে দাগ কেটে তারপরে আমি নকশি করে নিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু তৈরি করা খুবই সহজ, যে কেউ দেখলেই কিন্তু পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা আগে যে পিঠাটা তৈরি করেছিলাম সেই পিঠাটার মতোই সাইড দিয়ে পাতা শেপ দিয়ে দিচ্ছি। পাতা শেপটা দেওয়া হয়ে গেলে একইভাবে এর ভিতরে আমরা ডিজাইন তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা কলমের মুখ দিয়ে সাইড দিয়ে ডাবিয়ে ডাবিয়ে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর পাতা ডিজাইনের সাইড দিয়ে অতিরিক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন একটা কলমের পিছনের অংশ দিয়ে এই গোল শেপটার ভিতরে চেপে চেপে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ডিজাইনটাও দেখুন কি সুন্দর লাগছে। বন্ধুরা এই 2টা ডিজাইন দিয়ে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি। আর এখানে আমার 4 কাপ চালের গুঁড়া দিয়ে 9টি পিঠা হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু আমাদের কোনো রকম নাড়ানাড়ি করা যাবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পর পিঠাটা কিন্তু এমনি তেলের উপর ভেসে উঠবে। তারপর পিঠাটা যখন একই সাইড হয়ে যাবে তখন আমি পিঠাটাকে উল্টে দিব। আর উল্টে পাল্টে এই পিঠাটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই পিঠাটাকে তেল ছড়িয়ে তুলে নেব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমাদের জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, যেহেতু আমরা পিঠাগুলোকে 2বার ভাজবো। তাই এ পর্যায়ে কিন্তু আমাদের পিঠাগুলোকে ভেজে খুব বেশি কড়া করে ফেলা যাবে না। গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু পিঠাগুলোকে আমাদের তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু আরও একটি পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এটাকেও আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা ভেজে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে ঠান্ডা করে নেব। পিঠাগুলো ঠান্ডা হতে থাক। আর এদিকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব।
তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ গুড়। আমি এখানে আখের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন এই গুড়টাকে অনবরত নেড়েচেড়ে জাল দিয়ে আমাদের ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে আমাদের কিন্তু বলক চলে এসেছে। এখন এই শিরাটাকে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আর আজকের পিঠার জন্য আমরা একটা একতারের শিরা তৈরি করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠার জন্য কিন্তু আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলোকে দ্বিতীয়বারের মতো ভেজে নেব। তার জন্য এখানে দেখুন তেলের কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটি পিঠা অ্যাড করে দিচ্ছি আর এই পিঠাটাকে এখন আমি লো হিটে মুচমুচে করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাটাকে আমি লো হিটে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি আর এই গরম অবস্থায় সরাসরি আমরা পিঠাটাকে শিরার মধ্যে দিয়ে দিব আর উল্টে পাল্টে শিরার মধ্যে পিঠাটাকে আমরা খুব ভালোভাবে গড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটি পিঠা শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শিরাটাকে খুব ভালোভাবে ছড়িয়ে একটা প্লেটে তুলে নেব আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু আরো একটি পিঠা তেলের মধ্যে ভাজা হয়ে গিয়েছে আর এটাকেও আমি শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। বন্ধুরা বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে ভেজে তারপরে শিরার মধ্যে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে ডুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি এই নকশি পিঠাগুলো কতটা মুচমুচে রসালো হয়েছে। একদম সহজ করে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপিটি আজকে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। এরকম স্বাদ ছাড়াই সবচেয়ে সহজে ইউনিক ডিজাইন দিয়ে আজকের রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। তুলার মতো নরম তুলতুলে পুর ভরা এই রসপাকন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু। মাত্র 1 কাপ আটা, 1টি ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঐতিহ্যবাহী এই রসপাকন পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নরম তুলতুলে পারফেক্ট বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ দিয়েও কিন্তু পিঠার জন্য এই ডোটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটা হাতের সাহায্যে পানির সাথে লবণটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে পানির সাথে লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই পানিটাকে খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা আজকে আমি একদমই ভিন্ন স্টাইলে নতুন ভাবে রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখাবো। ডিজাইন করার ঝামেলার কারণে অনেকেই কিন্তু এই রসপাকন পিঠাগুলো তৈরি করতে চায় না, তাই আজকে আমি একটি মাত্র ইউনিক ডিজাইন দিয়ে রসপাকন পিঠাগুলো তৈরি করব। তাই আশা করছি এই রেসিপি দেখলে সবাই রসপাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে আমি পিঠার জন্য ডোটাকে পারফেক্ট ভাবে রেডি করে নিয়েছি। এখন আমাদের চুলা জালটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে আমাদের অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা একটা মিক্সিং বোল নিয়েছি আর এটার মধ্যে আমি এখন ডোটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা মিক্সিং বোলে তুলে নেওয়া হয়ে গিয়েছে। ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই এটাকে আমরা হালকা ঠান্ডা করে তারপর পিঠার জন্য খুব ভালোভাবে মধ্যে তৈরি করে নিব। তাই এটাকে আমরা রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোরানো। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ আর একটি তেজপাতা।
তেজপাতা। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে গুড়টা গলে গিয়ে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমাদের এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আমি নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এই নারকেলের পুরটা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। পিঠার জন্য নারকেলের পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। বন্ধুরা, পিঠার জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে তারপর আমাদের পিঠা তৈরি করতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব আর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে দেখুন আমরা যে পিঠার জন্য আগে যে একটা আটার ডো তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমাদের এই ডোটাকে খুব ভালোভাবে মথে পিঠার জন্য তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমে এই ডোর মধ্যে আমরা যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই সম্পূর্ণ ডিমটা কিন্তু আমরা একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব। আর পিঠার জন্য আমরা ডোটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডিমটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে পিঠার জন্য একটা মসৃণ ডো তৈরি করে নিব। বন্ধুরা, অনেকেই বলে থাকেন রস পাকন পিঠাগুলো ডিজাইন করার ঝামেলার কারণে পিঠাগুলো তৈরি করতে চায় না কিংবা বানাতে গেলে হয় না। তাই আজকে আমি একটি মাত্র উপকরণ দিয়ে ইউনিক একটা পিঠার ডিজাইন তৈরি করব। আশা করছি এই ভিডিওটি দেখার পরে সবাই রস পাকন পিঠা তৈরি করতে পারবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প ডিম অ্যাড করে হাত দিয়ে মথে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা মথে নেওয়ার সময় যখন এরকম লেগে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার তেল দিয়ে ও ডোটাকে তৈরি করা যাবে, তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমি ডোটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মথে নিয়েছি। আর পিঠার জন্য এই ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমরা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর পিঠার জন্য এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, ডো থেকে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এই লেচিটাকে গোল শেপ দিয়ে দুই পাশটাকে চৌকা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠার জন্য আমার একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, একইভাবে বাকি সবগুলো লেচি দিয়ে পিঠার জন্য শেপ তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি। আর এই স্ট্যান্ডারটার সাহায্যে আমি আজকে রস পাকন পিঠার ডিজাইনগুলো তৈরি করব। এখন এই স্ট্যান্ডারটার পিছনের সাইডটাতে অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিচ্ছি। এখন এটার উপরে আমি একটা পিঠার শেপ নিয়ে নিচ্ছি। তারপর আলতো হাতে এই পিঠার শেপটাকে প্রেস করে দিচ্ছি। আলতো হাতে প্রেস করলেই দেখা যাবে পিঠার নিচের সাইডটাতে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমরা যে নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম এটাকে। এখন পিঠার এই অতিরিক্ত অংশগুলোতে আমি অল্প পরিমাণ পানি লাগিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই লাগাতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো সিল করার পর খুলে আসার সম্ভাবনা থাকবে। এখন আমি পিঠাটাকে স্ট্যান্ডার থেকে তুলে নিচ্ছি আর দুই পাশটাকে চেপে খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো তেলে ছাড়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটি সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটি পিঠার শেপ স্ট্যান্ডার উপর নিয়ে আলতো হাতে প্রেস করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ নারকেলের পুর অ্যাড করে দিচ্ছি। তারপর সাইডটাতে অল্প পরিমাণ পানি লাগিয়ে স্ট্যান্ডার থেকে পিঠাটাকে তুলে পিঠার দুই পাশটা চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, যারা রস পাকন পিঠা একদমই তৈরি করতে পারেন না তারা কিন্তু আজকের এই সহজ রেসিপি দেখে খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমার আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটা আরো বেশি সুন্দর দেখানোর জন্য এইরকম একটা কাঠি নিয়েছি আর এটার সাহায্যে মাঝখানটাতে একটু ছিদ্র করে দিচ্ছি। আর দেখুন পিঠাটা দেখতে কি অপূর্ব লাগছে। আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। বন্ধুরা, আপনারা যদি আরো সুন্দর সুন্দর পিঠার ডিজাইন তৈরি করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর ওইখানে আমি অনেক পিঠার ডিজাইন শেয়ার করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমাদের এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এই পিঠাগুলোকে প্রথমে আমরা একটা প্লেটে তুলে নেব।
বন্ধুরা, বরিশালের বিখ্যাত পুর ভরা এই রসপাকুন পিঠাগুলো এতটাই সুস্বাদু হয়, আপনি যদি এই পিঠাগুলো একদিন তৈরি করেন তাহলে দেখবেন বারবার এই পিঠাগুলো বানাতে ইচ্ছে করবে। আর এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয়, সে আবারও আপনার কাছে রিকোয়েস্ট করবে এই পিঠাগুলো খাওয়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি এখানে 2 বেজে পিঠাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, চুলার হিটটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পিঠাগুলোর একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিব, আর এই পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তবে পিঠাগুলো কিন্তু খুব বেশি ভেজে কড়া করে ফেলা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর মধ্যে শিরা ঢুকতে চাইবে না। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব, আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নেব। পিঠার জন্য একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই পানিটা আমাদের খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনি গলে গিয়ে শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এই শিরাটাকে আমি খুব ভালোভাবে আর 2 মিনিটের মতো জাল করে নিব। বন্ধুরা, চিনি শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আমরা চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এই গরম শিরাতে কিন্তু পিঠাগুলো একদমই ডুবানো যাবে না। চুলা থেকে নামানোর 5 মিনিট পর শিরার মধ্যে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো পিঠা শিরার মধ্যে ডুবানো হয়ে গেলে এই পিঠাগুলোকে আমাদের রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এই পিঠাগুলো সাধারণত রাতে বানিয়ে সকালে পরিবেশন করলে অনেক ভালো হয়। ফিরে এলাম 4 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, পিঠাগুলো শিরা খেয়ে কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটি মাত্র ডিজাইন দিয়ে সবচেয়ে সহজে বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা তৈরি করে দেখিয়েছি। তুলার মতো নরম তুলতুলে পুর ভরা এই রসপাকন পিঠা খেতে এতটাই সুস্বাদু হয়েছে, আপনি বাসায় একদিন না তৈরি করলে বুঝতেই পারবেন না। তাই অবশ্যই এই শীতে বরিশালের বিখ্যাত এই রসপাকন পিঠাগুলো একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই পিঠার স্বাদ বলতে পারবেন না। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি, আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক একটা পিঠার রেসিপি। শুধুমাত্র চালের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় পিঠা তৈরি করা যায়। এই রেসিপিটি না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। এই পিঠাগুলো বানানো একদমই সহজ, কিন্তু খেতে হবে অনেক সুস্বাদু। যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক দারুণ লোভনীয় মুচমুচে এই পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। আজকের এই নতুন ধরনের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আপনারা চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, আজকের পিঠা তৈরি করার জন্য এখানে আমি ভাত রান্না করার ক্ষেত্রে যে চালটা ব্যবহার করি সেই চালটাই গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়া দিয়েও কিন্তু একই প্রসেসে পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন চালের গুঁড়ার সাথে লবণটাকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা পিঠার জন্য একটা ডো তৈরি করব। তার জন্য এখানে আমি পানি অ্যাড করছি। পিঠার জন্য ডো তৈরি করার ক্ষেত্রে এই পানিটা কিন্তু আমাদের একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে আর পানিটা অ্যাড করতে হবে। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। আর বন্ধুরা, আজকের পিঠাগুলো তৈরি করার জন্য এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানিটা ইউজ করছি। এই পিঠার জন্য ডো তৈরি করার ক্ষেত্রে নর্মাল পানি কিংবা ফ্রিজের পানি কিন্তু একদমই নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে পিঠার জন্য ডোটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে তৈরি হবে না, আর পিঠাগুলোও কিন্তু রোদে দেওয়ার পর ভেঙে যাবে। তাই এই পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই ফুটন্ত গরম পানিটাই নিতে হবে।
আরেকটা কথা বলি বন্ধুরা, আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে গুঁড়া করে তারপর পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা 4 থেকে 5 মিনিট আমি এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য এই ডোটা একদম রেডি। আর এই ডোটা তৈরি করতে আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছিল। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনারা যদি ভেজা চালের গুঁড়া নেন সেক্ষেত্রে কিন্তু কম বেশি হতে পারে। এখন আমি এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আলাদা করে ফুড কালার অ্যাড করব। তার জন্য এখানে দেখুন আলাদা করে রাখা কিছুটা পরিমাণ ডোর মধ্যে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। ফুড কালার দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো রঙের ফুড কালার অ্যাড করতে পারেন, আবার চাইলে ফুড কালার ছাড়াও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একদমই অপশনাল, এতে করে পিঠার স্বাদে কোনো পরিবর্তন আসবে না। আপনারা চাইলে বাদও দিতে পারেন। পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তাই আমি ফুড কালারটা অ্যাড করেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফুড কালার অ্যাড করে ডোটা আমার আবারও খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন 2টা সিরিঞ্জ নিয়েছি। আর এই সিরিঞ্জগুলোর মাথায় যে বড় একটা ছিদ্র থাকে ওইটাকে বন্ধ করে দিয়েছি। আর পাশ দিয়ে সুইটাকে গরম করে সুই দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। এখন এখান থেকে একটা সিরিঞ্জ নিয়ে এই সাদা ডো থেকে সিরিঞ্জের মধ্যে ডোটাকে ভরে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ। ডোর মধ্যে সিরিঞ্জ দিয়ে চাপ দিলেই দেখা যাবে ডোটা সিরিঞ্জের মধ্যে ঢুকে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সিরিঞ্জটাকে একটা সাইডে রেখে দেব। আর একই প্রসেসে আরেকটা সিরিঞ্জ নিয়ে আমরা যে ফুড কালার অ্যাড করেছি সেটা থেকে কিছুটা পরিমাণ ডো এই সিরিঞ্জটার মধ্যে ঢুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ফুড কালারের ডোটাও কিন্তু সিরিঞ্জের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করব। তার জন্য এখানে দেখুন কিছু কলা পাতা নিয়েছি। আর এই কলা পাতাগুলো এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি কলা পাতা নিয়ে নিচ্ছি। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য সাদা ডো যে সিরিঞ্জে ঢুকিয়েছিলাম সেটা দিয়ে গোল শেপের একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এখন এই গোল শেপের সাইড দিয়ে আমরা যে অরেঞ্জ ফুড কালারের ডোটা সিরিঞ্জে ঢুকিয়েছিলাম ওই সিরিঞ্জ দিয়ে সাইড দিয়ে আবারও রাউন্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। আর একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিব। আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদমই সহজ, কোনো রকম নকশি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সিরিঞ্জ দিয়েই তৈরি করা যায়। আমি আজকে সবগুলো পিঠা গোল শেপ দিয়ে তৈরি করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। বন্ধুরা আমরা তো অনেক রকমের পিঠাই তৈরি করে থাকি। একদিন শুকনো চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন। এই পিঠাগুলো এতটাই মুচমুচে আর সুস্বাদু হয়। আশা করছি এই পিঠাগুলোর স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো পিঠা যদি ভিডিওতে বানানো দেখানো হয় তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি বাকি পিঠাগুলো অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাপ দিতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা পাতিলে গরম পানি করে তার উপর একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। আর এখন আমি এটার মধ্যে একটা একটা করে পিঠা অ্যাড করে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। এই পিঠাগুলো ভাপ দিতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। পিঠাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠার আমি ভাপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই কলাপাতা থেকে পিঠাগুলো তুলে নেব। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। পিঠাগুলো কলাপাতা থেকেও কি সুন্দর উঠে আসছে। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমি কলাপাতা থেকে তুলে নিয়েছি। আর এই সবগুলো পিঠাগুলোকে একটা বড় ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে রোদের মধ্যে শুকিয়ে নেব। আপনারা চাইলে এই পিঠাগুলোকে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পিঠাগুলো রোদে শুকানো হয়ে গেলে আমি আপনাদের মাঝে ভেজে শেয়ার করব।
বন্ধুরা আমি সবগুলো পিঠা একদিন রোদে শুকিয়ে নিয়েছি আর দেখুন এগুলো খুব ভালোভাবে শুকানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে এইভাবে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমরা এই পিঠাগুলোকে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি পিঠা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলের মধ্যে পিঠাটা ছাড়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে পিঠাটাকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোর মধ্যে কিছুটা পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনিতেও পিঠাগুলো খেয়ে নিতে পারেন, তবে এভাবে চিনি ছিটিয়ে দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আজকে শুকনো চালের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের লোভনীয় মুচমুচে একটা পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের লোভনীয় পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।